হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি আজকে মূলত দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো সেই দুটো টপিক নিয়ে আলোচনা করার আগে আমি আমার বাগানের যে মালটা বা মুসাম্বি গাছ আছে বা কমলা গাছ আছে, সেতে কেমন ধরনের ফল হয়েছে সেগুলো তোমাদের দেখাবো আগে। তারপর যে আমার দুটো টপিক সে নিয়ে আলোচনা করব। আগে দেখে নাও আমার এই গাছগুলোতে কেমন ফল হয়েছে। তো দেখো, প্রথমেই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই গাছটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই গাছটার নাম হচ্ছে পাকিস্তানি মালটা বলে কেনা, অনলাইন থেকে আনানো। এটা সেই বহু চর্চারতে ছিল, যেটা হচ্ছে বৈদ্য নার্সারি, যেখানে আগে ফল দেখা হয় তারপরে গাছ তৈরি করা হয়, এইরকম একটা প্রবাদ আমাদের ইউটিউবে ঘোরাফেরা করে। সেই নার্সারির থেকে নেওয়া। দেখো, এইটা হচ্ছে পাকিস্তানি মালটা। এই গাছটা আমার কাছে প্রায় 2 বছর বয়স গাছটার। তো গাছটায় অনেক লেবু হয়েছিল। তো প্রচণ্ড গরমের কারণে একটু জল দেওয়া কম হয়েছিল, তার কারণেই কিছু ড্রপ হয়েছিল। তো ড্রপ হওয়ার পরেও যে ফলগুলো আছে, সে ফলগুলো আমার জন্য অনেক আনন্দের। আমি মনে করি এটাও কম ফল নয়। দেখো, অনেক ফল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু চারিদিকটায় যদি দেখা হয় তাতে করে অনেকটাই ফল আছে। এই গাছটার ফল ইউটিউবেই দেখা, এখনও পর্যন্ত আমার টেস্ট করা হয়নি। তাতে করে পাকিস্তানি মালটা খুব ভালো একটা ফল, এখনও পর্যন্ত আমি টেস্ট করিনি। তবে এবছর যে মালটাগুলো হয়েছে, মালটার সাইজগুলো খুব সুন্দর। দেখো, এপাশেও আছে। তো এটা আমার একটা রঙের 20 লিটারের বালতিতে বসানো আছে। এরপরে দেখাবো, দেখো মনটা ভরে যাবে তোমাদের সবার, সেটা হচ্ছে এই গাছটা। ফলন দেখো, অসাধারণ ফলন। দেখো, এত ফল হয়েছে একটা ডালে, আমাকে একটা লাঠির সাপোর্ট দিতে হয়েছে। দেখো, এটা কিন্তু 10 লিটারের একটা, না সরি, এটা 20 লিটারের একটা বালতিতে আছে, রঙের বালতিতে। অসম্ভব ফলন হয়েছে এই গাছটায়। এর আগের বছরেও আমি ফলন পেয়েছি, এবছর তার 3 গুণ ফল হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছো কেমন ফলন হয়েছে গাছটায়। এই গাছটার কেনা হয়েছিল সুরভ নার্সারির থেকে। এই গাছটা যে নামে কিনেছিলাম সেটা হচ্ছে সিকি মৌসুম্বি বলে কিনা। সিকি, ইন্ডিয়ান সিকি নয়, আমাকে বলেছিল এটা সিকি মৌসুম্বি। তো গত বছর টেস্ট করেছি, এই মৌসুম্বিটায় এত সুন্দর মিষ্টি, এত ভালো রস। তো যাই হোক না, নাম যাই হোক না কেন, মোটামুটি এর গুণ আছে, এটুকু ও প্রমাণ করে দিয়েছে গত বছরই। অসম্ভব ফলন। দেখো কত সুন্দর লাগছে আমার ছাদ বাগানটা, এ যেন ভরিয়ে রেখেছে। এটা ছাদের একটা সাইডে আছে, এত সুন্দর দেখাচ্ছে। রাস্তার থেকেও অনেকে কমেন্ট করতে করে বলে যায় যে বাবা, অসম্ভব। অনেকে আমাকে বলেওছে এত লেবু কী করে হয়, এবং মুসাম্বি কি আমাদের এই ওয়েদারে হয়। অনেকে জানে না, মনে করে যে মুসাম্বি কমলা হয়তো আমাদের ওয়েদারে হয় না, কিন্তু সেটা এখন ভুল প্রমাণ করেছে বলতে করেছি আমরাই। তো ঠিক আছে, আমি নেক্সট দেখাবো এই পাশে। এই হচ্ছে ভেরিকেটেড মালটা, এতে বেশ কয়েকটা ফল ছিল। এই ভেরিকেটেড মালটাটা ছোট একটা টবে আছে মাটির। এই ভেরিকেটেড মালটাটা ছিল প্রায় 6টা, কিন্তু এখন আছে মাত্র 3টে। কত সুন্দর কালার দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার। এটাও আমার সুরভ নার্সারির থেকে নেওয়া। তো এই গাছটা আমি দুটো কিনেছিলাম একসঙ্গে, পাশে আছে, তাতেও ফল আছে, কিন্তু তাতে একটা ফল আছে মাত্র। যত্ন করি না খুব বেশি, যার জন্য গাছটা তেমন বাড়েনি। তো ঠিক আছে, 3টে ফল এবছর টেস্ট করে দেখব। গত বছরে একটা হয়েছিল, কিন্তু টেস্ট করেছিলাম এমন সময় টেস্ট ভালো আসেনি। তো নেক্সট দেখাবো, দেখো
এটা কিছুদিন আগে রিপোর্ট করা হয়েছে, এই বর্ষার কিছুদিন আগে রিপোর্ট করা হয়েছে। এই গাছটা হচ্ছে আমার থাই 2 বলে নেওয়া একটা মালটা। এই গাছটা নেওয়া আমার রানাঘাটের বিখ্যাত নার্সারি বিকাশ নার্সারির থেকে। তো গত বছর এই গাছটার থেকে আমি কিছু ফল পেয়েছিলাম, কিন্তু এবছর অনেক বেশিই ফল হয়েছে। থোকায় থোকায় ফল আছে, দেখো বন্ধুরা, এই দেখো কত ফল আছে। ওই উঁকি মারছে একটা ব্যারিকেডের মালটা, ওটার কাছে পরে যাচ্ছে। আমি আগে থাই 2 মালটার ছবিটা দেখিয়ে নিই। দেখো, অল্প করে মাটি দিয়েছিলাম টবে, শেকড় বেরিয়ে গেছে অতিরিক্ত বর্ষায়। বর্ষা শেষ হলে মাটি দেব। তো এটা গেল থাই 2 মালটা। এটা খুব সুন্দর টক মিষ্টি ফ্লেভার একটা মালটা। এটা যে শুধুই যে মিষ্টি তা বলবো না, কিন্তু মিষ্টি এবং টক মিলিয়ে আমার তো খুব টেস্টি মালটা বলে মনে হয়েছে এটা। পাশে দেখাবো, পাশে এই গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে, এখানে কয়েকটা ফলও আছে। গাছ অনুযায়ী এবছর ফলন পাইনি, কারণ এত বড় গাছে মাত্র 6টা ফলন আছে। ওখানে আছে, নিচে 2টো আছে, এই পাশে মোট 6টা। এই গাছটায় মোট 6টা আছে। এটা একটা বড় মাছের পেটিতে রাখা আছে। এই গাছটা গত বছর অনেক ফল পেয়েছিলাম। এই গাছটা সুরভ নার্সারির থেকে নেওয়া, এটা পাকিস্তানি মালটা বলে নেওয়া। প্রথমটা দেখিয়েছিলাম ওটাও পাকিস্তানি মালটা, কিন্তু ওটা নেওয়া হয়েছিল বৈদ্য নার্সারির থেকে। আর এটা হচ্ছে সুরভ নার্সারির পাকিস্তানি মালটা। তো মালটাটা গত বছর টেস্ট করেছি, খারাপ না, ভালো। আচ্ছা, এইবার দেখাই, এটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে কারাকারা নেভাল অরেঞ্জ। দেখো, এই যে এর নিচে একটা নেভাল চিহ্ন আছে, এই যে এর নিচে একটা নেভাল চিহ্ন আছে। এই গাছটা বেশ অনেকগুলোই ফল এসছে, দেখো, এবং সাইজটাও বেশ অনেক বড়। এই দেখো, অনেক ফল। এটা একটা যে আমরা 20 লিটারের ড্রামে জল আনি, সেই জলের ড্রামেই বসানো আছে। পাশে যাব, এটা আচ্ছা, এটা বললাম না, এইটা এই কারাকারা নেভাল অরেঞ্জটা, এই কারাকারা নেভালটা আমি নিয়ে এসেছি বিকাশ নার্সারির থেকে। গত বছর এই গাছটায় কোনো রকম ফল পাইনি, এই বছর ফল পাওয়া গেছে। এবছর টেস্ট করে দেখব কারাকারা নেভাল আমাদের এই ওয়েদারে কতটা সাকসেস। আরেকটা দেখব, এটা এটা হচ্ছে নাম না জানা একটা মুসাম্বি। এটা একটা টিনে বসানো আছে, তো ফলন দেখো কত সুন্দর। এটা নিয়ে আসা আমাদের শেখরপুরের একটা নার্সারির থেকে। তো ওরা জাস্ট বলে দিল এটা এক রকমের মুসাম্বি, কিন্তু কি নাম ওরা বলতে পারলো না। তো আমি বহুত দিন আগে কালেকশান করেছিলাম, প্রায় আমার কাছে 3 বছর আছে। তো 3 বছর পর এই প্রথম ফলন পেলাম আমি এবছর। দেখো অনেক ফল হয়েছে, ওপাশটায় আছে। তো দেখা যাক, এটা টেস্ট করে দেখব যে এবছর এর টেস্টটা কেমন হয়। এই একটা দেখুন, এই যে একটা লেবু গাছ, এর সাইজটা খুব বড়। এও হচ্ছে নাম না জানা একটা মাল্টা মুসাম্বি। এও হচ্ছে শেখরপুর থেকে আনা গাছটা, এর নাম না জানা গাছ। আরেকটা দেখাবো, এইটা দেখাবো, এটা হচ্ছে মিশরীয় মালটা। এটা বৈদ্য নার্সারির থেকে নেওয়া একটা সিমেন্টের, আমার হাতে বানানো টবে বসানো আছে। গত বছর ফল হয়নি, এই বছর নতুন ফল এই মাত্র 4টে হয়েছে, না সরি, মাত্র 5টা। তো এবছর টেস্ট করতে পারবো। তবে মিশরীয় মালটা সব জায়গায়
যা রিপোর্ট আছে অনেক ভালো একটা জাত। আমার কাছে কেমন হয় দেখা যাক, প্রথম বছর টেস্ট করব। আর পাশে দেখতে পাচ্ছ বিশাল বড় আকৃতি হয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি। কিন্তু দুঃখের বিষয় এটায় কোনো ফল ধরাতে পারিনি আমি এবছর। আচ্ছা, এরপর দেখাবো একটা কমলা। এত সময় দেখালাম আমি মালটা এবং মুসাম্বি, এইবার দেখাবো কমলা গাছ। এইটা সেই বিখ্যাত বিকাশ নার্সারির থেকে আনা ভুটানি কমলা। এই বছর প্রথম ধরেছে, গত বছর ফল ধরাতে পারিনি, ছোট ছিল গাছটা, তাই ফল নেওয়ার কোনো ইচ্ছেও ছিল না। এবছর দেখো কত ফল হয়েছে, দেখো এটার কালারটা এমন লেবুর যে পাতার সঙ্গে মিশে আছে, দেখো কত ফল। এটা একটা খুব ভালো জাতের কমলা। আমি ওই নার্সারিতে গেছি এবং ওই নার্সারিতে টেস্ট করিনি, তবে আমি হাতে নিয়েছি। ওখানকার যারা কাস্টমার আছে তাদের থেকেও রিভিউ নিয়েছি, তারা বলেছে খুব ভালো একটা কমলার জাত। তো ঠিক আছে, অন্যের মুখে শুনেছি, এবছর আমি আমার নিজের বাগান থেকে টেস্ট করতে পারবো, টেস্ট করে বলবো যে কেমন হলো। এইবার দেখাবো আমার যে দুটো টপিক নিয়ে আলোচনা করার আছে, সেই টপিকের প্রথম টপিক দেখো। এবার আমি একটা মালটার কাছে যাব, যে মালটাটা আমার খুব প্রিয় একটা মালটা এবং নাম করা মালটা, তোমরা সবাই অনেকে জানবে হয়তো। এই মালটাটার নাম হচ্ছে কালাবীজ ওভাল মালটা। এটা হচ্ছে আমার বৈদ্য নার্সারির থেকে আনানো। তো আজকে যে ভিডিও করার জন্য এলাম, দেখাচ্ছি যে মেন কারণ, সেই কারণটা হচ্ছে দেখো এই মালটাটা ঠিক আছে, এই মালটাটা ঠিক আছে। এই গাছের অনেকগুলো মালটা, এই গাছের অনেক মালটা বলে কথা নয়, অন্য অন্য গাছেরও অনেক মালটা আমি দেখাতে পারি, পড়ে আছে মালটাগুলো আমার ছাদে। দেখো অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আমি ঠিকঠাকভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারিনি, পেস্টিসাইডও স্প্রে করতে পারিনি, যার জন্য দেখো এই গাছটা অনেক এমন মালটা ছিল, এই গাছটার ক্ষেত্রে বেশি প্রভাব পড়েছে হয়তো। দেখো এইসব জায়গাগুলো মালটা ছিল, এইখানে দেখো এখানে 3টে মালটা ছিল, 1 2 3টে, এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলোর থেকে সব মালটা এই রকমভাবেই সব হলুদ হয়ে ঝরে গেছে। দেখো এইটা তো এই বর্ষার সময় এই হাতে খুলে এসছে, দেখো এগুলো দেখে কষ্ট হচ্ছে যে এত কষ্টের ফল সেগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো যারা অভিজ্ঞ বাগানি আছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, এই এত বৃষ্টির মধ্যেও এই ফলগুলো কিভাবে যে পরিচর্যা করব, তার যদি কোনো রকম কোনো সাজেশান জানা থাকে সেটা দেওয়ার জন্য। তো আমি যেভাবে করি সেভাবে ইচ্ছে থাকলেও করতে পারছি না, তার কারণ একটাই, যে এটা অতিরিক্ত বৃষ্টির জন্য। যেমন গতকালকে একটু বৃষ্টি হচ্ছিল না বলে ফাঙ্গিসাইড স্প্রে করলাম, কিছু সময় পর আধা ঘন্টা পর এত বৃষ্টি হলো, সে ফাঙ্গিসাইড ধুয়ে সব বেরিয়ে গেল। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ হয়তো, দেখো গায়ে নীল নীল ছোপ ছোপ দাগ আছে, কিন্তু পুরোটাই নেই। এরকমভাবে আমি যখনই দিয়েছি তখনই এই একটা নতুন অতিথি চলে এসছে ছাদে, তখনই স্প্রেটা ধুয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম, হাফ যদি খাওয়া যায়, খেয়ে টেস্টটা কেমন দেখবো। আজকের আগস্টের 5 তারিখ বিকেলবেলা ভিডিও করছি। তো গত বছর এই গাছটায় ফল হয়েছিল বেশ কয়েকটা, আমি খেয়েছি, খুব ভালো, খুব ভালো টেস্টের একটা মালটা এই কালাবীজ ওভাল মালটা। তো এই গাছটা বর্ষার কিছুদিন আগে আমি রিপোর্ট করেছি। দেখো একটা ছোট্ট টবের মধ্যে ছিল, সেই টবের থেকে আমি একটা মাছের বড় পেটি ওতে কনভার্ট করেছি। আর
কনভার্ট করার পরে দেখো একটা নোটে গাছ খুব সুন্দরভাবে হয়েছিল এখানে, কেটে দিয়েছিলাম, তো কাটার পরেও দেখো আবার হয়েছে। তো এই দুটো লেবু, এই দুটোর পরে দেখো আমি দেখাচ্ছি একটু জুম করে, এই রকম লেবু অনেক পড়ে আছে এদিক ওদিক। তো এই পরিচর্যা এই বর্ষায় কিভাবে পরিচর্যা করব, একটু যদি আমাকে সাজেশান দেওয়া হতো ভালো হতো, একটু কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমার প্রথম টপিক ছিল এইটা, এই লেবু নিয়ে। আর আরেকটা দ্বিতীয় টপিক, যেটা আমার ছাদে বেশ অনেক গাছ হয়ে গেছে। তো আমি যেখানে গেছি গাছ কিনতে, তো সেখান থেকে গাছ একটা একটা কেনার পরে একাধিক গাছেও আমি কিনেছি আমার বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে তারা কেউ হয়তো নেয়নি বা তাদেরকে বলা হয়নি দ্বিতীয়বার যে নাও, হ্যাঁ এইরকম। বা তারপরে কিছু গাছ আমি নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে একটাই আইটেম অনেকগুলো হয়ে গেছে, কিন্তু মাটি তৈরি করা বা অনেক যে পরিচর্যা করার ব্যাপার থাকে সেগুলো করতে পারছি না বলে গাছগুলো বাড়েনি বা সেইভাবে টবেই থেকে গেছে। তো আমি সেই গাছগুলো সেল করে দিতে চাই। যেমন দেখো এখানে একটা এই বিকাশ নার্সারির ইন্ডিয়ান মোসাম্বি, এই গাছটা ইন্ডিয়ান মোসাম্বি, দেখো দুটো ফল হয়ে আছে, ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে বলে ফলগুলো বাড়ছে না। পাশে আছে এই যে এই টবটায় আছে, এটা হচ্ছে পাকিস্তানি মালটা। এই রকম বেশ কয়েকটা গাছ আছে আমার, এগুলো ফল ধরা গাছ, অনেকগুলো গাছ ফল ধরা আছে, তোমাদের দেখিয়ে দিই। যেমন এই গাছগুলো দেখো, এই গাছগুলো হচ্ছে পাকিস্তানি মালটা। এই যে এইগুলো আছে ইন্ডিয়ান মোসাম্বি বিকাশ নার্সারি। এইরকম চারা আমি বেশ অনেকগুলোই কিনে নিয়ে এসেছিলাম, ছোট ছোট গাছ ছিল তখন। আজকে প্রায় 1-1.5 বছর আমার কাছে আছে এই গাছগুলো। পেছনে একটা ভেরিকেটেড মালটা আছে, উঁকি মারছে ভেতর থেকে। তো যাই হোক, ওটা নয়, এই গাছগুলো আমি বেশ কয়েকটা আছে, আমি সেল করে দেবো। যদি কারোর ইচ্ছে থাকে যে গাছগুলো সংগ্রহ করার, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি গাছগুলো সেল করে দেবো। তো এইটুকুই বলার ছিল আজকের মতো। টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।